ডায়লগ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমার। তো ঋণ শোধ করতে চাইলে অনেকভাবে শোধ করতে পারিস, করে দে, তাই না? ছি তপু, অশ্লীল কথা বলিস কেন? ও অশ্লীল কথা আবার বলা যাবে না, জি স্যার, অশ্লীল কথা বলা যাবে না। ওকে রাইট। আচ্ছা, তুই যে সানগ্লাস ছাড়া ক্যাপ ছাড়া এখানে আসছিস, আবার কোর্টেও দেখলাম একই অবস্থা, এভাবে আমাকে নিয়ে করতেছিস, তোর অসুবিধা হবে না? এই অসুবিধা হবে না? হ্যাঁ ইয়া 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 মানে কি বুঝলাম না। ইয়া 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 বুঝানে বুঝে নিলাম। কি বুঝছস? ইয়া 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 ইয়া। হ্যালো, কই রে তুই? আমি তো স্টুডিওতে। রাখ তোর রেকর্ডিং রাখ, তুই বাড়িতে আয়। বাড়িতে এই সময় কেন, কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয় নাই, ঋণ পরিশোধ করব। ঋণ পরিশোধ করবি? ফাইলিং করতেছিস? ফাইজলাম না, তুই আয় না। দেখ, তোর কাছে আমি কিন্তু কিছু চাই নাই, কিন্তু তুই যদি ভালোবেসে কিছু পাই হাত পেতে নিতে আপত্তি নাই। ঠিক আছে, আই এম কামিং মাতার মা। এই 2 ঘন্টা পর ফোন দে, 2 ঘন্টা পর। আরে দুধ তো রাখ তোর রেকর্ডিং, শালা 2 ঘন্টা পর ফোন দে। ওকে। হ্যালো বস, আমি কালকে নিব না, ঠিক আছে বস? আরে ভাই, টাকা পয়সা কি জীবনে সব নাকি রে ভাই? পরে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা ওকে। ভাই 1 প্যাকেট এই ওর স্যালাইন দেন তো 1 প্যাকেট। ভাই, আপনার এক পায়ের নুপুর গানটা খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এরকম গান আরো আমি না ভাই। হ্যাঁ বল। ওই আমি তো দরজায়, খোল না। একটু কাজে বাইরে আসছি। কাজে বাইরে? তুই আসবি কখন? আমি বললাম না, একটু দরকারে বাইরে আসছি। আরে আমি আসছি তো। তোর কাছে ডুপ্লিকেট চাবি আছে না, ওটা দিয়ে ঢুকে পড়। আমি ঢুকবো মানে তুই কখন আসবি? দেরি হবে, বুঝতে পারছিস না।
তুই এক্স্যাক্টলি কোন জায়গায় বলতো? বসুন্ধরায় চিলের পাড়ে। আচ্ছা তুই ওখানে থাক, আমি আসতেছি। ঠিক আছে, এখনই আসতেছি। জামাল আইছে? নেক্সট টাইম জামাল কোনো কাম করবো না আমার স্টুডিওতে, ঠিক আছে? মনে রাখিস এটা। আর জীবনে ঢুকতে দিবি না। ওই জুগারে লাগা এখন। বাঁশির কাজ হইব আজকের মধ্যে, ঠিক আছে? ওকে, ফোন দিতেছি একটু পর। হ্যালো, কি হয়েছে? পয়দা কর আজকের মধ্যে তোরে পয়দা করতে হবে। জানি না কিছু, আজকের মধ্যে মিউজিক পয়দা হবে, কালকে আমি এসে শুনতেছি। আজকে এখন পয়দা কর। জানি না জুয়ার কই আছে, আমার জানার দরকার নেই। এখন কি পয়দা কর মিউজিক, আমি আইতাছি, ঠিক আছে? আচ্ছা, রাখলাম। আমি জায়গা, ঠিক আছে? তুই কি এখন স্টুডিওতে যাবি? হ্যাঁ, তো কই যাব? আপনি কই যাবেন? বাসায়? না, আমার একটা কাজ আছে। আপনাকে নামাই দিয়ে আসতে হবে? না, তাহলে তুই স্টুডিওতে যা, আমি কাজটা সেরে আসি। জি, ধন্যবাদ। সরি। বললাম তো সরি। সরি কেন? মুন্নার আপিল টিকে গেছে। উকিল ফোন করছিল 28-29 তারিখের দিকে মুন্না ছাড়া পাবে। আমাকে মাফ করে দে। তুই মনে করছিস আমার ডাকছিস তুই ছিল না, এই জন্য আমি মন খারাপ করছি? আরে তুই জানোস ফেসবুকে আমার 50টা মেয়ে ডেইলি ডিস্টার্ব করে, আমি টাইমই দিতে পারি না। আর তুই শালা কি যে ভাবস আল্লাহ জানে। আর তোরা আমি কইছি না কোনো রিটার্ন ছাড়া তোরা আমি হেল্প করবো? তোরা আমি প্রমাণ দিয়ে ছাড়বো যে একজন মানুষ আছে যে কোনো রিটার্ন ছাড়া হেল্প করতে পারে। আর তুই দি কি মনে করতেছিস আল্লাহ জানে। আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? কেন? মুন্নার জন্য কিছু কেনাকাটা করতাম। হ্যাঁ, টাকা ধার দিব মানে তোর আমি দিব, মানে তোর সাথে গিয়ে কিনবো সবকিছু। তোর যত জিনিসপত্র সব আমি মানে সাথে গিয়ে কিনবো, সমস্যা নেই।